নেহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ছো মেরে কাজের হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে চোখ বড় বড় করে দেখল। হ্যাঁ, ঠিকই তো লেখা। বর হিসাবে সাইফান শুভ্র চৌধুরীর নামই সেখানে জলজল করছে। নিজের অজান্তে সে তার ভাইকে নয়, বরং তার সবচেয়ে প্রিয় মানুষ শুভ্রর সাথে রিদির বিয়ে দিয়ে দিয়েছে। পুরো ঘর যখন এই অবিশ্বাস্য সত্যিতে স্তব্ধ হয়ে আছে, ঠিক তখনই শুভ্র তার ভাঙা গলায় কিন্তু দৃঢ় স্বরে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, নতুন করে বিয়ের সব কাজ রেডি করেন, আমি আসছি। বিছানার এক কোণে হাঁটু ভাঁজ করে জড়সড় হয়ে বসে আছে রিদি। অতিরিক্ত কান্নার ফলে চোখের জল যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের চারপাশটা লাল হয়ে ফুলে আছে। তার সমস্ত সত্তা জুড়ে এখন কেবল শূন্যতা। আজ থেকে সে অন্য কারোর স্ত্রী। এখন থেকে শুভ্র নামটা তার জন্য নিষিদ্ধ এক অধ্যায়। চাইলেও আর তাকে নিয়ে স্বপ্ন বোনা যাবে না, বলা যাবে না ভালোবাসি। এখন থেকে নিভান নামক এই জানোয়ারটার সাথে তাকে সংসার করতে হবে। ভাবতেই হৃদির গা গুলিয়ে উঠছে। বিষাদ আর ঘৃণায় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হৃদির এই যন্ত্রণার মাঝেই হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলে গেল। হৃদি চমকে দরজার দিকে তাকালো। দেখলো সেখানে শুভ্র দাঁড়িয়ে আছে। শরীরে মারের দাগ থাকলেও চোখ মুখ এখন একদম শান্ত। শুভ্রকে দেখা মাত্রই হৃদির ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে এখন অন্য কারোর বিবাহিত স্ত্রী। সে দ্রুত উল্টো দিকে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। কান্না ভেজা অভিমানে ভরা গলায় সে চিৎকার করে বলে উঠল, চলে যান এখান থেকে। আপনার মুখটাও দেখতে চাই না আমি। এখন আপনি আমার কাছে কেবলই একজন পরপুরুষ। দয়া করে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে এখন আমার সহ্য হচ্ছে না। কেন এসেছেন আপনি? একটা জ্যান্ত লাশ দেখতে? দেখে যান। হয়তো এই জ্যান্ত লাশ খুব তাড়াতাড়ি সত্যিকারের লাশে পরিণত হবে। আল্লাহর দোহাই লাগে, চলে যান আপনি। কথাগুলো তীরের মতো ছুঁড়ে দিলেও হৃদির বুক ফেটে যাচ্ছিল। মানুষটাকে চোখের সামনে দেখেও ছোঁয়া যাবে না, এটা সহ্য করার ক্ষমতা তার নেই। শুভ্র কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম হৃদির গা ঘেঁষে বিছানায় বসে পড়ল। হৃদির আগে ফুঁসে উঠে বলল, কি হলো? কথা কানে ঢোকে না? আপনাকে বের হতে বলেছি না আমি? বেরোন এক্ষুনি। হৃদির এই তীব্র অভিমান আর রাগ দেখে শুভ্র ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে হৃদির এই অধিকারবোধ আর রাগ বেশ উপভোগ করছে। শুভ্র নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে কাঁধ দিয়ে হৃদিকে আলতো করে একটা ধাক্কা দিল। তারপর হৃদির একদম চোখের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে উঠল। আচমকা শুভ্রর মুখে এমন রোমান্টিক গান শুনে হৃদি বিস্ময়ে আর বিরক্তিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখন অপলক দৃষ্টিতে দেখছিল তার মনোমোহিনীকে। চোখে গাঢ় কাজল, কপালে ছোট্ট টিপ আর লাল টকটকে বেনারসি, সব মিলিয়ে হৃদিকে সত্যি এক মোহময়ী কোণের মতো লাগছে। মনে হচ্ছে সে যেন এই বাসর ঘরে শুভ্রর জন্যই প্রতীক্ষায় ছিল। শুভ্রর এমন সম্মোহিনী দৃষ্টি দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে বাঁ হাত দিয়ে শাড়ির আঁচলটা শক্ত করে মুচড়ে ধরে ধরা গলায় বলল, চলে যান বলছি। আমার স্বামী দেখলে কিন্তু খুব রাগ করবে, প্লিজ যান। স্বামী শব্দটা শোনা মাত্রই শুভ্রর চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। বুকের ভিতর একটা তীব্র জেলাসি বা ঈর্ষা মোচড় দিয়ে উঠল। সে ঝট করে হৃদির চিবুকটা আলতো করে কিন্তু দৃঢ়ভাবে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হৃদির চোখে গভীরভাবে চোখ রেখে খুব গম্ভীর আর ভারী গলায় বলল, স্বামীর জন্য দেখি খুব দরদ উতলে পড়ছে। তা জনাবা, কোন স্বামীর কথা বলছেন শুনি? হৃদি রাগে আর অভিমানে ফুঁসে ওঠে শুভ্রর হাতটা সজোরে ঝটকা দিয়ে সরিয়ে দিল। নিজের ভিতরে সবটুকু জ্বালা উগরে দিয়ে বলল, কোন স্বামী আবার? যার সাথে কিছুক্ষণ আগে আমার এই হাতে সই আর কাজী সাহেবের কলম সাক্ষী রেখে বিয়ে হয়েছে, তার কথা বলছি আমি। শুভ্র এবার একটু বাঁকা হাসল। হৃদির চোখের মনের দিকে তাকিয়ে নির্বিকার গলায় প্রশ্ন করল, তা আপনার কোন মহান স্বামীর সাথে বিয়ে হয়েছে শুনি? হৃদি এবার বিরক্তিতে ফেটে পড়ল। জেদের বশে বলে উঠল,
কার সাথে আবার? একটা জানোয়ার? না মানে উম নির্বাণের সাথে বিয়ে হয়েছে আমার। নির্বাণ এখন আমার বাকি শব্দটা উচ্চারণ করার আগেই শুভ্রর হাতের আঙ্গুলগুলো সাপের মতো এসে হৃদির ঠোঁট দুটো গোল করে চেপে ধরল। হৃদি থমকে গেল। শুভ্রর চোখের মনি এখন নেশাক্ত আর ভয়ঙ্কর। সে হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় হিসহিসিয়ে বলল, বাকি শব্দগুলো ওখানেই আটকে থাক, আর বের করার দরকার নেই। আর নেক্সট টাইম যাতে এই ঠোঁট দিয়ে অন্য কোনো ছেলের নাম না শুনি, নাহলে এই সুন্দর ঠোঁট দুটো কেটে সেলাই করতে আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না, বুঝলি? শুভ্রর এই হঠাৎ পাগলামি আর অদ্ভুত আচরণে হৃদি একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। লোকটা কি সত্যি পাগল হয়ে গেল? তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেল, অথচ সে এখন উল্টো শাসন করছে। হৃদি যখন নিজের ভাবনার জালে আটকে আছে, তখন শুভ্র হঠাৎ খুব যত্ন করে হৃদির মাথায় লাল টকটকে ঘোমটা টেনে ঠিক করে দিল। তারপর শান্ত গলায় বলল, চলেন, এখন যাওয়া যাক। হৃদি ভুরু কুঁচকে অবিশ্বাস্যের সুরে বলল। কোথায় যাব? শুভ্র এবার হৃদির মুখের উপর একদম ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস হৃদির নাকে মুখে আছড়ে পড়ছে। সেই নিঃশ্বাসের ঝাপটায় হৃদির শরীরটা যেন অবশ হয়ে এলো। শুভ্র এক পলক হৃদির কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না, তাই আমার সামনে এসব ফালতু প্রশ্ন একদম কম করবি। কথাটা শেষ করেই শুভ্র এক মুহূর্ত সময় দিল না। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তাকে এক হাঁচকায় পাজা কোলে তুলে নিল। হৃদি আতঙ্কে আর লজ্জায় শুভ্রর গলার উপর হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। শুভ্র হৃদিকে পাজা কোলে তুলে নিয়ে শটান ডাইনিং রুমের মাঝখানে কাজী সাহেবের সামনে বসিয়ে দিল। পুরো ঘর নিস্তব্ধ। নেহা একপাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে তার ভালোবাসার মানুষটা অন্য একজনকে নিজের করে নিচ্ছে। এই দৃশ্য দেখার চেয়ে মৃত্যু যেন তার কাছে শ্রেয় ছিল। দূরে পুলিশের কর্ডেনের মাঝে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে আছে নিভান। তার লোলুপ দৃষ্টি এখনো তার মায়াবীর দিকে আটকে আছে। হৃদিকে আজ লাল বেনারসিতে অপার্থিব সুন্দর লাগছে, অথচ এই শ্বাসটা হওয়ার কথা ছিল নিভানের জন্য। ভাগ্যে কি নির্মম পরিহাস! আজ সে শুধুই দর্শক। শুভ্র কাজী সাহেবের দিকে এক পলক তাকিয়ে হুকুমের সুরে বলল, সকলের সামনে পুনরায় আবার বিয়ের কাজ শুরু করুন। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অবিশ্বাস্যে চারিদিকে তাকাচ্ছে। নিভানকে পুলিশ ধরে রেখেছে। নেহা মরা মানুষের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তার পাশে বসে আছে স্বয়ং শুভ্র। এসব কখন হলো? এই পুলিশই বা আসলো কোত্থেকে? হৃদি যখন নিজের ভাবনার জালে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই শুভ্র তার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুড়ে নিল। হৃদি একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তামাশা দেখার অনেক সময় পাবি, আপাতত এদিকে মন দে। শুভ্র তপ্ত নিঃশ্বাসে হৃদির সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে বাধ্য মেয়ের মতো সামনের দিকে তাকালো। কাজী সাহেব এবার গলা ছেড়ে শুভ্রকে জিজ্ঞাসা করলেন, বাবা, কাবিননামার টাকাটা কি আগেরটাই রাখবো নাকি কোনো পরিবর্তন হবে? শুভ্র একবার আর চোখে হৃদির দিকে তাকালো। হৃদির সেই ঘাবড়ে যাওয়া মুখটা দেখে তার ঠোঁটের কোণে একটা বিজয়ীর হাসি ফুটে উঠল। সে কাজী সাহেবের দিকে তাকিয়ে দারাজ গলায় বলল, যেহেতু কাবিননামা ছাড়া বিয়ে হয় না, তাই সেখানে যত টাকাই লিখুন না কেন, আমার ধন সম্পত্তি কোনোদিনও খালি হবে না। তবে যেহেতু নিয়ম মেনে টাকা লিখতেই হয়, তাহলে 10 কোটি টাকা লিখে দিন। আর তার পাশে এটাও লিখে দেবেন যে এই সাইফান চৌধুরী শুভ্র চিরতরে কন্যা তাসনিম হৃদিকার নামে লিখে দেওয়া হলো। এখন থেকে এই মানুষটার একমাত্র মালকিন শুধু তাসনিম হৃদিকা। শুভ্রর এমন পাগলাটে আর রাজকীয় ঘোষণা শুনে কাজী সাহেবের হাত থেকে কলমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। হৃদি অবিশ্বাসে বড় বড় চোখে শুভ্রর দিকে তাকিয়ে রইল। হৃদি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি জেগে আছে, নাকি অসহ্য যন্ত্রণায় মানসিক বিকৃতি হয়ে কোনো রঙিন স্বপ্ন দেখছে? একটু পর কি এই স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে? উত্তেজনায় আর ভয়ে হৃদি নিজের হাতে জোরে একটা চিমটি কাটল। উফ, বেশ ব্যথা পেল সে। কিন্তু কই, চারপাশের এই দৃশ্য তো বদলালো না।
স্বপ্ন তো ভাঙল না। হৃদির এই ঘোর লাগা ভাবনার মাঝে কাজী সাহেব বিসমিল্লাহি বলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। দেনমোহর আর সাক্ষীদের নাম ধাম পড়ে তিনি গম্ভীর গলায় হৃদিকে উদ্দেশ্য করে বললেন, মা তাসনিন রিদিকা, আপনি কি এই বিবাহে রাজি আছেন? বলুন কবুল। হৃদি বিস্ময়ে হা হয়ে গেছে। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। তাকে পাথরের মতো বসে থাকতে দেখে শুভ্র বিরক্তি নিয়ে তাকালো। দারাজ গলায় শাসন করার ভঙ্গিতে বলল, কানে শুনতে পাসনি? কবুল বল। শুভ্রর এই পরিচিত কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বরে হৃদির ধ্যান ভাঙল। কাজী সাহেব আবারও নরম গলায় বললেন, মা দেরি করো না, বলো কবুল। হৃদির কিংকর্ত বিমূঢ় অবস্থা দেখে ঈশান একটু এগিয়ে এসে মুচকি হেসে বলল, রিধি, প্রিয় মানুষকে এভাবে হাতের নাগালে পেলে সেই সুযোগটা ছাড়তে নেই। জলদি জলদি কবুলটা বলে দাও। আর শোনো, এটা কোনো স্বপ্ন না, একদম ধ্রুব বাস্তব। তোমার আর বসেরই বিয়ে হচ্ছে। হ্যাঁ? হৃদি যেন এখনো বিশ্বাস করতে পারছে না শুভ্র তাকে বিয়ে করেছে। হৃদিকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র এবার চূড়ান্ত বিরক্ত হবার ভান করল। সোফা থেকে ওঠার উপক্রম করে বলল, ঠিক আছে, বলতে হবে না। তোর এই বিয়ে আমি করতামই না। বলেই শুভ্র যেই না উঠে দাঁড়াতে নিল, অমনি হৃদি আতঙ্কে আর তাড়াহুড়োয় এক নিঃশ্বাসে চিৎকার করে বলে উঠল। কবুল। হৃদির এই মরিয়া ভাব দেখে শুভ্র বাঁকা হাসল। সে আবার হৃদির পাশে আয়েশ করে আলতো গলায় বলল, আরে একটু দম তো নে। কাজী সাহেব হা হা করে হেসে ফেললেন। তিনি নিয়ম অনুযায়ী হৃদিকে দিয়ে আরো 2 বার কবুল বলিয়ে নিলেন। হৃদি এবার এক মুহূর্তে দেরি না করে গড়গড় করে বলে দিল। এরপর শুভ্রর পালা। কাজী সাহেব শুভ্রর কাছ থেকে সই নিয়ে তাকে কবুল বলতে বললেন। শুভ্র তো তৈরিই ছিল। সেও বিন্দুমাত্র দেরি না করে স্পষ্ট স্বরে নিজের সম্মতি জানিয়ে দিল। সব নিয়ম কানুন আর আইন প্রক্রিয়া মেনে অবশেষে পূর্ণতা পেল দুটি বিভাগী হৃদয়। কাজী সাহেব মোনাজাতের জন্য হাত তুলে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা দুজন আইনত শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী। পুরো ডাইনিং রুমে তখন এক পবিত্র স্তব্ধতা। কাজী সাহেব দোয়া ধরলেন। শুভ্র, হৃদি, ঈশান, ম্যাজিস্টার অফিসার, পুলিশ আর গার্ডরা সবাই হাত তুলে আমিন বলছে। কেবল 2 জন মানুষ সেই দোয়ায় শরিক হতে পারল না, নিভান আর নেহা। তাদের দুজনের চোখে এখন সীমাহীন শূন্যতা। নেহার চোখে শুভ্রতাকে চিরতরে হারানোর দহন, আর নিভানের চোখে তার মায়াবীকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার হাহাকার। কাজী সাহেব দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন। পুরো ডাইনিং রুমে তখন এক বিস্বস্তির নিঃশ্বাস। কিন্তু হৃদি, সে তখন খুশিতেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সবটুকু ভয়, সবটুকু হাহাকার এক নিমিষেই কপুরের মতো উবে গেছে। সে বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল শুভ্রকে। পাশে কত মানুষ, পুলিশ, ম্যাজিস্টার, সব ভুলে গিয়ে সে শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কল্পনাও করিনি আমার অন্ধকার হয়ে আসা জীবনটাকে আল্লাহ এইভাবে আলো করে দেবেন। আমি আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমায় সত্যি বিয়ে করেছেন। আমি আজ কতটা খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি শুধু এইটুকু জানি, আই লাভ ইউ। আমি ভালোবাসি, খুব খুব ভালোবাসি আমি আপনাকে। হৃদির এই আকস্মিক ও উন্মুক্ত ভালোবাসার প্রকাশ দেখে পুরো ডাইনিং রুম এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির শরীরের উষ্ণতা আর তার মনের এই সরল স্বীকারোক্তি শুভ্রকে যেন অবশ করে দিয়েছে। ঈশান পরিস্থিতি সামাল দিতে মুচকি হেসে জোরে হাততালি দিয়ে উঠল। তার সাথে সাথে সব গার্ডরাও হাততালি দিয়ে এই নতুন দম্পতিকে অভিনন্দন জানালো। কিন্তু এই দৃশ্য দেখার ক্ষমতা নেহার ছিল না। তার ভিতরটা তখন প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে। সেও তো ভালোবেসেছিল, তবে কেন তার কপালে শুধু শূন্যতা? আল্লাহ কেন শুভ্রকে অন্য কারোর করে দিল? হিংসে আর অপমানে নেহা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার চোখ পড়ল টি টেবিলের উপর রাখা ফলকাটা ধারালো ছুরিটার দিকে। বিদ্যুৎ বেগে নেহা এগিয়ে গিয়ে ছুরিটা হাতে তুলে নিল।
শুভ্র কিছু বুঝে ওঠার আগেই নেহা হৃদিকে হ্যাচকার টানে শুভ্রর বুক থেকে ছাড়িয়ে আনলো। তারপর বাম হাতের কনুই দিয়ে হৃদির গলা সজোরে চেপে ধরে ডান হাতে ধারালো ছুরিটা একদম তার কণ্ঠনালীতে ঠেকিয়ে ধরল। নেহার চোখ মুখ তখন ডাইনির মতো ভয়ঙ্কর দেখাচ্ছে। সে পাগলের মতো চিৎকার করে শুভ্রর দিকে তাকিয়ে বলতে লাগলো, অনেক হয়েছে, অনেক দেখেছি তোমাদের এই প্রেমের খেলা। কেন রে, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমিও তো তোকে জান দিয়ে ভালোবেসেছিলাম। আমার সব পাগলামি তো তোকে পাওয়ার জন্যই ছিল। কেন তবে আমাকে বিয়ে করলি না? কেন এই পথের মেয়েটাকেই নিজের করে নিলি? কেন কেন? নেহার গলার চিৎকারে পুরো ঘর আবার নরককুণ্ডে পরিণত হলো। হৃদি আতঙ্কে জমে গেছে। ছুরির ধারালো ফলাটা তার গলায় বেঁধেছে। শুভ্রর চোখের মনি মুহূর্তেই কুঁচকে ছোট হয়ে এলো। তার শরীরে প্রতিটা শিরা এখন টান টান। নেহা দু চোখ দিয়ে তখন শ্রাবণধারার মতো জল ঝরছে। তার হাতের ছুরিটা কাঁপছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিতে এক মরণপণ জেদ। শুভ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে বুঝতে পারছে নেহা এখন একটা জীবন্ত আগ্নেয়গিরি, যার ভিতরে বছরের পর বছর ধরে জমানো অবহেলার লাভা এখন বিস্ফোরণের অপেক্ষায়। শুভ্র নিজের গলার স্বর যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, না নেহা, প্লিজ হৃদিকে ছেড়ে দাও। ওকে কিছু করো না। দেখো, তোমার যা রাগ যা জেদ সব তো আমার ওপর। তোমার যা করার আমার সাথে করো, কিন্তু হৃদিকে দয়া করে মুক্তি দাও। নেহা এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। তার কান্নায় পুরো ডাইনিং রুমের বাতাস ভারী হয়ে গেল। কেন রে, খুব লাগছে তোর? তোকে কেন মারবো? তোকে মারলে তো তুই শান্তিতে মরে যাবি। মারবো এই হৃদিকে, কারণ তোর পৃথিবী তো এই মেয়েটা। হৃদি শেষ হয়ে যাওয়া মানে তুই জ্যান্ত লাশ হয়ে যাওয়া। আমাকে দিনের পর দিন তিলে তিলে মেরে তুই শান্তিতে থাকবি, তা তুই ভাবলি কি করে? শুভ্রর বুকটা কেঁপে উঠল। সে জানে নেহা এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে এক কদম এগিয়ে গিয়ে বলল, নেহা, পাগলামি করো না। হৃদি তোমার কি ক্ষতি করেছে? তোমার যত লড়াই তো আমার সাথে। আমাকে মারো, ও তো নির্দোষ। শুভ্রকে এক কদম এগোতে দেখে নেহা ছুরিটা হৃদির গলায় আরো চেপে ধরল। হৃদির ফর্সা গলায় হালকা লাল রক্তের রেখা দেখা দিল। নেহা গর্জে উঠে বলল, খবরদার, এক পাও এগোবি না। তুই কাছে আসার চেষ্টা করলেই এই ছুরিটা ওর গলায় চালিয়ে দিব। আর কি বললি? ও কি করেছে? ও আমার সবচেয়ে বড় শত্রু। আমার সাজানো বাগান ও জ্বালিয়ে দিয়েছে। আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে ও। কিন্তু শুনে রাখ শুভ্র, আমার জেদটা মিথ্যা হতে পারে, কিন্তু তোকে পাওয়ার এই তৃষ্ণা, এই ভালোবাসা কোনো দিনও মিথ্যা ছিল না। তুই যদি আমার না হোস তবে তোকে আমি আর কারো হতে দিব না। ওকে মেরে আমি আজীবন জেলে পচে মরবো, তবুও তোকে সুখে থাকতে দিব না। কথাটা শেষ করে নেহা উন্মাদের মতো ছুরিটা সজোরে হৃদির গলায় চালিয়ে দিতে লাগলো। শুভ্রর চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। সে এক দৃষ্টিতে হৃদির চোখের দিকে তাকালো। সেই চোখ এক বিন্দু মৃত্যুর ভয় নেই, নেই কোনো আর্তনাদ। হৃদি শুধু ছলছল চোখে অপলক তাকিয়ে আছে শুভ্রর দিকে। সেই চাহনি যেন নিঃশব্দে বলছে, তোমায় ভালোবাসবার জন্য যদি আজ আমার শহীদ হতে হয়, তবে আমি হাসি মুখে রাজি। বেঁচে নাই বা থাকলাম, মরে গিয়ে তোমার স্মৃতি হয়ে বেঁচে থাকাটাই আমার হবে সব থেকে বড় সার্থকতা। হৃদির ওই শান্ত ও সমর্পিত দৃষ্টি শুভ্রর কলিজা মুহূর্তেই কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। সে আর তাকাতে পারছে না ওই মায়াবী চোখের দিকে। প্রতিটা পলক যেন এক একটা বিষাক্ত তীরের মতো শুভ্রের বুকে ছিদ করে দিচ্ছে। অসহ্য এক অন্ধকার চাদর যেন ধীরে ধীরে শুভ্রর পুরো অস্তিত্বকে গিলে ফেলেছে। তার মনে হচ্ছে হৃদি এই বিসর্জনের চেয়ে নিজের মৃত্যু অনেক বেশি সহজ ছিল। মনে হচ্ছে তার হৃদস্পন্দনটা ওখানেই থমকে গেছে। সে যন্ত্রণায় সজোরে চোখ বন্ধ করে ফেলল। পর মুহূর্তেই এক বিভৎস ছ্যাঁত শব্দ। ধারালো ছুরিটা কারোর শরীরের নরম মাংস ভেদ করে ভিতরে ঢুকে গেল। গরম তাজা রক্ত ছিটকে এসে সরাসরি শুভ্রর গলা আর কপালে ছিটকে পড়ল। নোনা রক্তে সে অদ্ভুত গন্ধ শুভ্রর নাকে ঝাপটা মারল। শুভ্রর মনে হলো তার পুরো পৃথিবীটা এক নিমিষে ধ্বংস হয়ে ধুধু মরুভূমি হয়ে গেল। শরীরের ভিতরে সবটুকু শক্তি যেন এক লহমায় কেউ শুষে নিল।
সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভিতরটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে উঠল। মনে হলো কেউ জীবন্ত হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিল। সে বুকে হাত শক্ত করে চেপে ধরে মেঝেতে আছড়ে পড়ল। আর তার বুক চিরে বের হয়ে এলো এক আকাশ ফাটানো আর্তনাদ।